আচ্ছা, আমরা ত্রিকোণমিতির 7D এর শুরু করছিলাম। লাস্ট ক্লাসে হয়তো তোমাকে হালকা করে নতুন যে সূত্রগুলো আছে 22 থেকে 27 অবধি তোমাকে আমি বেশ কিছু হচ্ছে যে সূত্র মুখস্থ করতে বলছিলাম। আশা করি তুমি ওগুলো মুখস্থ করে ফেলছো। এখন আমরা হচ্ছে 7D এর যে উদাহরণমালা আছে সেই উদাহরণমালা থেকে ম্যাথগুলো করব। উদাহরণমালার সবগুলো ম্যাথই করব। তো এখানে প্রায় কয়টা ম্যাথ আছে? 1 2 3 4 7টা ম্যাথ আছে। তো আজকে তোমার ফিজিক্স ক্লাস অনেকটা আমি করা ফেলছি। তো ম্যাথ অল্প করে করাবো, 1-2টা ম্যাথ আর কি এমনি করাই। তুমি হইতেছে গিয়া নেক্সট দিন বেশি করে করাবো। তাহলে উদাহরণের যে 6টা-7টা উদাহরণ আছে আমি হচ্ছে 2টা উদাহরণ করাবো আজকে। 1 নাম্বার যে উদাহরণটা আমি লিখি আগে। আচ্ছা, এটা তোমার উদাহরণ 16 নাম্বার বা তোমার উদাহরণ যত নাম্বারই হোক। তো তোমাকে প্রমাণ করতে বলছে আর কি যে cos 4 থিটা ইজ ইকুয়াল টু কত, যে 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা প্লাস 1, মানে বাম পক্ষ কত cos 4 থিটা। তাহলে এটা দিয়ে শুরু করি, এটা তুমি প্রমাণ করবো। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত cos 4 থিটা। এটার কি তুমি কোনো সূত্র জানো? জানো না, বাট তুমি কিসের সূত্র জানো? তুমি সূত্র পড়ে আসছিল cos 2 থিটা, তাই না? তাহলে এটাকে আমি ওই সূত্রের মধ্যে ফেলবো, cos 2 ইন্টু 2 থিটা। হ্যাঁ, এখানে আসলে কি হইতেছে যে এই 2 থিটাটাই হলো গিয়ে তোমার এ, এই 2 থিটা হলো কত তোমার এ। তো এই 2 থিটা যদি তোমার এ হয় তাহলে এটা কিসের সূত্র হলো বলো তো? cos 2a। cos 2 এর সূত্র কিন্তু তুমি পড়ছো, তোমার এর 23 নম্বর সূত্রটা দেখবা। এই দেখো তোমার এর বইয়ের খাতার 23 নম্বর সূত্রটা। cos 2a, cos 2 এর সূত্র হচ্ছে কি, একটা সূত্র হইতেছে 2 cos স্কোয়ার a মাইনাস 1, 2 cos স্কোয়ার a মাইনাস 1। তাহলে cos 2 এর জায়গায় আমি কি লিখতে পারি? 2 cos স্কোয়ার a মাইনাস 1, এই জিনিসটা লিখতে পারি। তাহলে এখানে আমি কি সুন্দর করে এই সূত্রটা বসাই দিলাম যে cos 2 এর সূত্র cos 2 এর সূত্র হচ্ছে কত? 2 cos স্কোয়ার a বলতে তোমার 2 থিটা, 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1 হইল। এখন তুমি আরেকটা সূত্র জানো, ঠিক আছে? তুমি আরেকটা সূত্র জানো, কিসের সূত্র বলো তো? এই যে cos স্কোয়ার 2a, এই জিনিসটা এরকম না, আমি ভাঙায় লিখি, তুমি আবার এরকম লিখিও না, আমি তোমার লেখানোর জন্য আর কি বোঝানোর জন্য লিখতেছি। 2 cos স্কোয়ার 2 থিটা, এটাকে এইভাবে লেখা যায় না যে 2 cos 2 থিটা। এই স্কোয়ারটা মূলত আছে কোথায়? কজের উপরে। তাহলে এটাকে আমি কীভাবে দেখাই দিলাম? এইভাবে দেখাই দিলাম, স্কোয়ারটাকে বাইরে দিয়ে দিলাম। এই cos স্কোয়ার 2 থিটাকে কী লিখলাম? cos 2 থিটা, তার উপরে স্কোয়ার দিলাম মাইনাস 1। এখন এই লাইনটা তুমি পরীক্ষার খাতায় লিখিও না, আমি যে লাইনটা লিখলাম এটা কিন্তু লেখার কোনো নিয়ম না, বাট তোমাকে বোঝানোর জন্য জাস্ট লিখলাম। তুমি এই লাইন থেকে তার পরের লাইন লিখবা, এই লাইনটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম, ভুল বুঝিও না আবার। তাহলে 2, এখন cos 2 থিটার সূত্র কিন্তু তুমি জানো, cos 2 থিটার সূত্র কি জানো? সূত্র তুমি জানো, সেই cos 2 থিটার সূত্র হচ্ছে কি, একটু আগে আমরা যেটা বসাইলাম যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তার মানে তুমি লিখতে পারো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তার উপর কত স্কোয়ার মাইনাস 1। তো তুমি কি করবে? মাঝখানের এই লাইনটা তাহলে বাদ দিবা, তাহলে আমি এখনই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই লাইনটা বাদ, এই লাইনটা নাই। তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এই যে এখানে cos স্কোয়ার 2 থিটা, এই স্কোয়ারটা চলে আসলো বাইরে, আর ভিতরে কি থাকে? cos 2 থিটা। cos 2 থিটার সূত্র হচ্ছে কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আবার বসাইছি। হ্যাঁ, তাহলে এখানে তোমার আবার নতুন করে কি হয়েছে যে এই টোটালটা হচ্ছে যে a আর মাইনাস 1টা হচ্ছে কি তোমার b, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ইউজ করবা। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি তুমি তো জানোই। তাহলে কি হয় যে 2 cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a, a হচ্ছে কত? 2 cos স্কোয়ার থিটা, b হচ্ছে কত? 1, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কোয়ার, b স্কোয়ার বলতে 1 স্কোয়ার মাইনাস কত? 1। এই -1 বাইরের দিকে আমি রেখে দিলাম। তাহলে কত হয়? 2 তো তোমার এখানে থাকে,
ভিতরের দিকে থাকে কত, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, আর কসের স্কোয়ার তার উপর আবার স্কোয়ার, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 দ্বিগুণে কত হয় 4, 4 cos স্কোয়ার থিটা প্লাস কত 1 ব্র্যাকেট ক্লোজ মাইনাস কত 1। এখন 2 দিয়ে যদি তুমি এটাকে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে তুমি কি পাবা বলো? 2 দিয়ে গুণ করলে পাবা 4 2 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 দিয়ে গুণ করলে 8 cos স্কোয়ার থিটা প্লাস 2 মাইনাস 1, মাইনাস 1 কিন্তু এখান থেকে আসছে, তো 2 থেকে 1 বদলে কত 1ই হয়, তাহলে তোমার প্রমাণ হয়ে গেছে। তাহলে 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা প্লাস কত 1, এটাই তো তোমাকে প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে তাহলে কি তোমার রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি নতুন সূত্র ইউজ করে আমরা ম্যাথ করলাম, আশা করি বুঝতে পারছি কি হয়েছে। তো এখান থেকে আবার 2 নাম্বার যে প্রমাণটা আছে আমরা সেটা দেখব। 2 নাম্বার, তো 2 নাম্বারটা কি, যে sin 8 থিটা সমান 8 sin থিটা, তারপর হচ্ছে যে cos থিটা cos 2 থিটা cos 4 থিটা, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। হ্যাঁ, আমারই কঠিন কিছু বিষয় না, নর্মাল বিষয়। তাহলে বাম পক্ষ কি, লেফট হ্যান্ড সাইড কত sin 8 থিটা। এটা খুবই মজার একটা ম্যাথ, সোজা ম্যাথ আগেরটার থেকেও। যে sin 8 থিটাকে তুমি তো কোনো সূত্র জানো না, বাট তুমি তো এটা সূত্র জানো যে sin 2 ইন্টু 4 থিটা, এই 4 থিটাকে তুমি ধরে নাও হচ্ছে a, তাহলে কি সূত্রটা কি দেওয়া sin 2a। sin 2 এর সূত্র তুমি একটা পড়ছো না, কি পড়ছো বলো তো, দেখো sin 2 এর সূত্র 2 sin a cos a, 2 sin a cos a, তার মানে এই সূত্রটা অর্থাৎ 22 নম্বর যে সূত্রটা আছে সেটা। 22 নম্বর সূত্র থেকে আমি কি লিখতে পারি, যে 2 sin a বলতে sin 4 থিটা, 2 sin 4 থিটা, ঠিক আছে, sin 4 থিটা cos 4 থিটা, cos 4 থিটা। তাহলে এখন তুমি কি বুঝতেছো আসলে, যে 2 তোমার ঠিক আছে, এই যে sin 4 থিটাকে তুমি কি আবার সূত্র বানাইতে পারবা, ঠিক আছে, sin 4 থিটাকে তুমি কি করতে পারবা, সূত্র বানাইতে পারবা, ঠিক আছে। আর cos 4 থিটাকে আমি রেখে দেবো, কেন রেখে দেবো, কারণ প্রমাণের মধ্যে আমার cos 4 থিটা লাগবে, তো cos 4 থিটা থাক, যেহেতু sin 4 থিটা আমার প্রমাণের মধ্যে কোথাও নাই, তার মানে এটাকে আমার ভাঙাইতে হইতেছে। এটাকে আমি ভাঙাইলে কীভাবে ভাঙাইতে পারবো, মনে করো 2 sin 4 থিটা এটা থাক, আর এই যে তোমার sin 4 থিটা এটাকে কীভাবে লেখা যায়, যে সরি cos 4 থিটা, cos 4 থিটাকে আমি সাইড করে দিলাম, আরে কপাল, 2 cos 4 থিটা এটাকে আমি সাইড করে দিলাম, আর ভিতর দিক থেকে তোমার কি থাকবে, যে sin 4 থিটা, এটাকে ভাঙাবা, তো এটাকে ভাঙাইলে তোমার কি হইতেছে, যে sin 2 ইন্টু 2 থিটা, আবার হচ্ছে আমি sin 2 এর সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, দেখা যাইতেছে দাও sin 2 ইন্টু 2 থিটা, তার মানে এই জিনিসটা হচ্ছে কি তোমার এবার a, আবার নতুন করে, তাহলে এখানে 2 cos 4 থিটা তোমার কাছে আছেই, আর sin 2a, sin 2 এর সূত্র হচ্ছে কত, যে 2 sin 2 থিটা আর হচ্ছে কত cos 2 থিটা। তো এর মধ্যে দেখো যে কি তোমার কি তোমার রাখা লাগবে, প্রমাণের মধ্যে কি আছে, cos 2 থিটা আছে, তার মানে cos থিটা ঠিক থাকবে, sin cos 4 থিটা এটাও ঠিক আছে, 2 আর 2 গুণ করলে কথা 4, তার মানে 4 cos 2 থিটা cos 4 থিটা এটা ঠিক থাকলো। তাহলে এই যে sin 2 থিটা এটাকে তোমার ভাঙাইতে হবে, sin 2 থিটা, sin 2 থিটাকে ভাঙালে কথা হয় 2 sin থিটা cos থিটা। এখন যদি তুমি 4 আর 2 গুণ করে দাও তাহলে কথা হয় 8, sin থিটা রাখো 8 sin থিটা cos থিটা cos 2 থিটা তোমার আগে থেকে আছে cos 4 থিটা, এটাই হতেছে গিয়ে রাইট হ্যান্ড সাইড প্রুভড।
খুবই সোজা এবং মজার একটা ম্যাথ। একই সূত্র আমি 3বার বসাই দিলাম, তখন ম্যাথ সলভ হয়ে গেল। তাহলে আশা করি তুমি উদাহরণ 16 বুঝতে পারছো। উদাহরণ 17 নামের আর একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে আমরা করে ফেলবো এখন। ওকে, তাকে প্রমাণ করতে বলছে কত, উদাহরণ 17তে 1/sin 10 ডিগ্রি মাইনাস √3/cos 10 ডিগ্রি ইজ ইকুয়াল 4। এই ম্যাথটা মিনিমাম 15 বার বিভিন্ন বোর্ডে আসছে, তার মানে বুঝো যে কত ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ম্যাথটাকে হচ্ছে কি এখন আমাদের সলভ করতে হবে। তো বাম পক্ষ যেটা দেওয়া আছে ওটা থেকে হচ্ছে কি আমাকে ডান পক্ষ নিয়ে যেতে হবে। তাহলে লেখো যে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কত, যে 1/sin 10 ডিগ্রি মাইনাস √3/cos 10 ডিগ্রি। এদের যদি কি করতে হবে, লসাগু, কোনো কিছু করার নাই, সূত্রের মধ্যে বসানো নেই, তো লসাগু করবো আমরা। লসাগু করলে কত হয়, sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। তো যদি sin 10 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে কি cos 10 ডিগ্রি থাকে, তাহলে এখানে হবে তোমার cos 10 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি তো sin 10 ডিগ্রি, √3 sin 10 ডিগ্রি, √3 sin 10 ডিগ্রি নর্মাল লসাগু। দেন আসো, এখন আমি কি করতে পারি, আমি তোমাকে কিন্তু এরকম ধরো যে এই যে cos থিটা sin থিটা, কসের সাথেও থিটা আছে, সাইনের সাথেও থিটা আছে, এরকম জিনিসকে ভাঙানো শেখাইছিলাম আগে, মনে হয় শিখেছিলাম কিনা ভুলে গেছি, তো আবার শিখাইতেছি। ধরো যে তোমার সাইনের সাথেও থিটা আছে প্লাস কসের সাথেও থিটা আছে, ঠিক আছে, তো এদেরকে তোমার ভাঙতে হবে, এটা কিন্তু এক্সট্রা জিনিস। তো এই জিনিসটাকে তোমার ভাঙবা কীভাবে, এটা ভাঙার টেকনিকটা হলো যে সাইনের সাথে যে ধ্রুবক থাকে, সাইন থিটার সাথে যে ধ্রুবক থাকে, কত ধ্রুবক কত, এখানে 1, কস থিটার সাথে যে ধ্রুবক থাকে সেটা হচ্ছে কত 1, সেই দুটা ধ্রুবককে বর্গ করে কি উল্টায়, সরি বর্গ করে উল্টায় দেওয়া, তাই না, তার মানে এর ধ্রুবক কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস এর ধ্রুবক cos থিটার ধ্রুবক কত 1, সেটার উপরে কত স্কোয়ার, তো সেটার কি করতে হবে, রুট করতে হবে, করে উল্টায় দিতে হবে, তাহলে 1/1 স্কোয়ার 1 স্কোয়ার কত √2, 1/√2। তো এই যে জিনিসটা আমি পাইলাম, এই জিনিসটা দিয়ে সম্পূর্ণ সমীকরণটাকে ভাগ করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে 1/√2 এখানেও গুণ হবে, 1/√2 তার পরেরটার সাথেও গুণ হবে। তুমি জিনিসটা বুঝতে পারলা না, এবার তারপরের যে এই ম্যাথের মধ্যে দিয়ে আমি তোমাকে বুঝাইতেছি। কি হলো ব্যাপারটা, যে এই cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি, এই জিনিসটাকে তুমি হচ্ছে যে সূত্রের মধ্যে নিয়ে আসবা, ভাঙাবা, সূত্র দিয়ে হচ্ছে যে জিনিসটাকে চেঞ্জ করবা। তো কি করতে হবে, যে এর যে ধ্রুবক আছে সেটা দ্বারা কি করতে হবে, তোমার বর্গ করে নিতে হবে আগে সাইডে। তাহলে cos 10 ডিগ্রির সাথে কত আছে 1, তাহলে 1 স্কোয়ার, sin 10 ডিগ্রির সাথে কত আছে √3 প্লাস √3 তার উপর কি স্কোয়ার, এবং তারও কি রুট, তাহলে এদের রুট করলে কত হইতেছে, যে √3 রুট করলে শুধু 3, আর 1 এর করলে 1, তাহলে 1 প্লাস 3, এটা হলে কত হচ্ছে যে √4, √4 এর মান কত, √4 এর মান হচ্ছে 2। দেন আসবে কি, যে হচ্ছে যে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়ে কী করতে হবে, ভাগ, তাহলে 1/2, 1/2 দ্বারা কী করতে হবে, সম্পূর্ণ সমীকরণটাকে কী করতে হবে, গুণ করতে হবে। তুমি বুঝতে পারতেছো যে 1/2 দ্বারা আমি কী করবো, গুণ করব, তাহলে উপরেও গুণ করব নিচেও গুণ করব, ঠিক আছে, উপরেও গুণ করব নিচেও গুণ করব, তার মানে এই 1/2 cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি, ঠিক আছে, এখানেও তোমার কত একটা হাফ, যেহেতু 1/2 দ্বারা হচ্ছে কি আমি উপরে গুণ করছি নিচে গুণ করছি, যাতে এদেরকে কাটলে আবার আমি উপরের লাইনটাই পাই, তাহলে এখানে কত, যে sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি হলো। এদেরকে যদি তুমি একটু নিয়ে কাজ করো, তাহলে এখান থেকে এই জিনিসটা সম্পূর্ণ কি আমি বোঝানোর জন্য জাস্ট ইউজ করলাম, তো এটা তুমি ম্যাথের মধ্যে ঢুকায় না পারে। তাহলে এদেরকে লিখলে কি হইতেছে,
তো আমি আবার করবো কি জানো, আমি হচ্ছে যে উপরের এই হাফটাকে গুণ করে দেবো, অর্থাৎ হাফ cos 10 ডিগ্রি মাইনাস হাফ দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে যে √3/2 সাইন 10 ডিগ্রি। আর নিচে আমি কী করবো, একটা হাফ তো আমার কাছে আগে থেকেই আছে, একটা হাফ তো আমার কাছে কি আগে থেকে আছে, আমি আরও একটা হাফ নিব অ্যান্ড আর একটা 2 নিব, তাহলে এই 2 আর এই হাফ কি কেটে যাবে, কেটে গেলে কিছুই হলো না, আগের ওই হাফই থাকলো। 2 সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে আমি এই জিনিসটাকে এইরকম কেন করলাম। এরকম করার কারণটা হলো এইখানে একটা সূত্র রয়েছে, যেটা তোমার 22 নম্বর সূত্র, 2 সাইন থিটা কস থিটা। তাহলে এই জায়গাটাকে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি, 22 নম্বর সূত্র, যে 2 সাইনে কসে হলে কত লেখা যায়, সাইন 2 লেখা যায়, ঠিক আছে, সাইন 2 লেখা যায়। আর উপরের জিনিসগুলো আমার ওই হাফ গুণ টুন করে কি হলো দেখো, উপরের ওই জিনিসটা একটা মজার জিনিস হয়েছে। তো আমি একটা ব্র্যাকেট দিয়ে করা শুরু করি, সেটা ভাগ দিয়ে দেখো কি লেখা যায়, হাফের পরিবর্তে আমি কত লিখতে পারি, সাইন 30 ডিগ্রি। তুমি তো জানো যে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি। আর আমার কাছে আছে কত, কস 10 ডিগ্রি, 10 ডিগ্রি মাইনাস, তারপরে দেখো √3/2, কতর মান √3/2, আচ্ছা তো গিয়ে তোমার কস 30 ডিগ্রির মান কিন্তু √3/2, কস 30 ডিগ্রির মান √3/2। আর আছে কত, সাইন 10 ডিগ্রি আছে আমার কাছে, সাইন 10 ডিগ্রি। তো উপরের জিনিসটা গেল, তাহলে কি উপরে দেখো হাফ √3/2 এদেরকে আমি ইয়ে করে দিলাম। তাতে আমার সুবিধাটা কি হলো দেখো, যে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, অর্থাৎ একটা সূত্রের মধ্যে পড়ছে। আর নিচের দিক দিয়ে তোমার কি আছে, 1/4, এই হাফ গুণ করলাম 1/4। আর এইটাকে মনে করো সূত্রের মধ্যে ফেললে কি হয়, সাইন 2a, সাইন 2 হ্যামাই, ওকে। তাহলে 1/2 1/4, তাহলে 2 সাইন এ কস বি, 22 নম্বর সূত্রে লেখা যায় সাইন 2a, সাইন 2a হচ্ছে কত তোমার 10 ডিগ্রি, তার মানে 2 × 10। তাহলে এটাকে তুমি লিখতে পারো কি, উপরের টাকা লেখা যায় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন a মাইনাস বি এর সূত্র, সাইন a মাইনাস বি, এ হচ্ছে কত তোমার 30 আর বি হচ্ছে কত 10, সাইন 30 মাইনাস 10। আর এখানে কত আছে, সাইন 2a, অর্থাৎ সাইন কত, সাইন 10 দুগুণ 20 ডিগ্রি, হ্যাঁ। আর এখানে কি আছে 1/4, ঠিক আছে, 1/4কে যদি তুমি উল্টায় দাও তাহলে 1/4কে উল্টায় দিলে কি হয়ে যায়, শুধু 4 থাকে, অর্থাৎ 4/1 হয়ে যায়, শুধু 4, হ্যাঁ। তাহলে এটা লেখা যায় 1/4কে আমি উল্টে দিলাম, 4 হয়ে গেল, ওটা সাইডে লিখছি এখানে। তো দেন আসো কত থাকে, যে সাইন 20 ডিগ্রি, এখানে কত, সাইন 20 ডিগ্রি গুণ 4, এটা কেটে যায়, তাহলে শুধু থাকে কত 4। এটাই হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই হলো গিয়ে তোমার 17 ম্যাথ। আশা করি বুঝতে পারছো। এখানে এদের ম্যাথ আরও তোমার এখানে মনে করো 1 2 3 4 5টা ম্যাথ আছে। আমি দেখি কালকে 5টা ম্যাথ শেষ করে দিব, তার উদাহরণ শেষ।